রুকু সেজদা যেখানে আমরা আছি, বিবিকে নিয়ে ঘরে নামাজ পড়বেন। রাসূলের প্রথম জামাত, এক পাশে বিবি আর এক পাশে ছোট্ট আলী। রাসূল বলছেন সব নামাজ মসজিদে পড়ো না, ঘরের জন্য রেখে দাও। ঘরের নামাজ শ্রেষ্ঠ নামাজ, পুরুষের জন্য শুধু ফরজ ছাড়া। মসজিদে 4 রাকাত সুন্নাত পড়লে যা সওয়াব হয়, ঘরে 2 রাকাত পড়লে সেই সওয়াব দান করেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতেও সুন্নাত পড়তেন না, কাবা ঘরেও সুন্নাত পড়তেন। কোথায় পড়তেন? ঘরে পড়তেন। ঘরে পড়লে বিবির সাথে পড়বেন, আর বিবির সাথে যখন পড়বেন বিবির জন্য দোয়া করেন, ঘরের ভালোবাসা বাড়বে না কমবে? এখন তো ইন্টারনেট, মাশাআল্লাহ, স্বামীও ফেসবুক, বিবিও ফেসবুক। কয়দিন পরে স্বামী কয় তুই ভাগ, স্ত্রীকে আমি আরেকটা পাইছি। আপনাদের এখানে নাই অবশ্য। কেন এই শয়তানি শুরু করেছেন? কিসের ফেসবুক? দেখলে একসাথে দেখেন। আপনি বিবিকে সময় দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন বিবি ছিল? 11 জন। কয়জন? 11 জন। এই 11 জন বিবি বলছেন প্রতিদিন রাসূল আমাদের সাথে 3 বার দেখা করতেন। কয়বার? 3 বার। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? মা সাফিয়া বলছেন, রাহিকুল মাখতুম থেকে বলছি, যখন আমরা কেউ কাঁদতাম আমাদের চোখের পানি মাটিতে পড়ার আগে রাসূলের হাতে পড়ত। মা সাফিয়া বলছেন, আমাকে উম্মে সালমা বলছেন আমি ইহুদির মেয়ে। যেমন আমাকে জাকির নায়েককে বহু হুজুর বলেছে আমরা ইহুদির দালাল, আমাকেও বলেছে জাকির নায়েককেও। তো জাকির নায়েক ইহুদির দালাল হয়ে যদি তার হাতে কালেমা পড়ে মুসলমান হয়, এটা ভালো না খারাপ? এগুলো বলবেন না। আপনার ভাই কালেমা পড়ে, আপনার ভাই নামাজ পড়ে, আপনি তাকে অন্য দালাল বলেন কেন? আমরা সব এক ভাই, ঠিক না বেঠি? আমরা সবাই এক পরিবার। কয় পরিবার? এক পরিবার। আমাদের আল্লাহ কয়জন? আমাদের নবী কয়জন? আমাদের নামাজ একরকম, ঠিক না বেঠি? আমাদের মসজিদ এক না, আমরা কেন ভিন্ন হই? আমরা এক কিতাবের মানুষ, এক কিতাব। কিতাবের নাম কি? আরো জোরে বলেন, কোরআন। ইহুদির মেয়ে যখনই বলল, সাফিয়া কাঁদা শুরু করলেন। মা সাফিয়া বলছেন আমার চোখ বে পানি পড়ার আগে দেখি যে হাত তাকিয়ে দেখি রাহমাতাল লিল। বলছে কেন কাঁদছো সাফিয়া? চিনেন তো মা সাফিয়াকে? রাসূলের বিবিদেরকে চিনবেন, আপনার মেয়েদেরকে পড়াবেন। ওই বেগম রোকেয়া রাসূলের বিবিদের পায়ে ধুলার সমান হবে না। এক একজন বিবির যা সৌরভ। মা সাফিয়া ছিলেন ইহুদির স্ত্রী। খয়বরের যিনি লিডার ছিলেন তার পুত্রবধূ ছিলেন এই সাফিয়া, অত্যন্ত সম্ভ্রান্ত পরিবারের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খয়বর দুর্গ বিজয় করার আগে 2 বছর আগে মা সাফিয়া স্বপ্ন দেখছেন পূর্ণিমার চাঁদ সাফিয়ার কোলে এসেছে। আরো আসতে সুবহানাল্লাহ। পূর্ণিমার চাঁদ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ। জাতীয় কবিকে সেলিউট দেই আর ঘৃণা করি ঠাকুরকে। হ্যাঁ, মাইক ঠিক করো, নইলে বুঝবো তুমি ওই দলের লোক। উল্টা পাল্টা মাইক দিবে না। কি সুন্দর চিত্রায়ন করলেন। তোরা দেখে যাবে না মায়ের কোলে, মধু পূর্ণিমারি সেথা চাঁদ দোলে, যেন উষার কোলে রাঙা রবি দোলে। তোরা দেখে যাবে না মায়ের কোলে, কুল মখলুকে আজি ধ্বনি উঠে কে এলোই, কালেমা শাহাদাতের বাণী ছোটে কে এলোই। পড়ে দুরূদ ফেরেশতা বেহেশতের সব দুয়ার খুলে, তোরা দেখে যা। আল্লাহ নজরুলকে মাফ করে দেন। আরো জোরে বলেন আমিন। শহীদ হওয়ার জন্য নজরুলের লেখা আছে না নাই? তুই পড়বি ঈদের নামাজ রে মন, সেই শহীদ গাহে যে ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ, ময়দানে সব গাজী মুসলিম হয়েছে শহীদ। শহীদ হতে চান? শহীদ হতে চাও মুসলমান? হাত তুলে দেখা দাও।
আমাদেরকে রক্তচক্ষু দেখিয়ে লাভ নাই। আমরা মৃত্যুর কাফন মাথায় নিয়ে ঘুরি, ঠিক না ঠিক? আমাদের এই জুব্বা কাফনের জুব্বা। আমার হাজার হেফাজতের আলেমকে খুন করেছো তোমরা, তোমাদের রক্ষা নাই। একটা দুইটা না, সারা দেশে এখনো খুন বেরোচ্ছে, ঠিক না ঠিক? এই পর্যন্ত 1600-তে পৌঁছে এখনো বেরোচ্ছে। কত গুম করেছো, গণভবনে পর্যন্ত কবর পাওয়া গিয়েছে, ঠিক না ঠিক? এই জন্য সুন্নত আছে যেখানে আমরা আছি। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলেন মা সাফিয়া, যখনই বলল আমি দেখেছি পূর্ণিমার চাঁদ, আমার কোলে জামাই একটা থাপ্পড় মেরে দিয়েছে। কোষে থাপ্পড় মেরেছে, জামাই ছিল ইহুদিদের আলেম। জামাই বলছে, ও তুই মুহাম্মদের স্ত্রী হওয়ার শখ জেগেছে তো। সেই দাগটা ওনার এখানে ছিল, সবুজ দাগ। বিয়ের পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাফিয়া তোমার এখানে দাগ কিসের? তিনি বললেন, আমি এরকম স্বপ্নের কথা বলেছি, আমার জামাই আমাকে এইভাবে মেরেছে। অবশেষে রাসূলের প্রিয়তমা স্ত্রী হলেন মা সাফিয়া রাদিয়াল্লাহু আনহা। রাসূল চোখের পানি মুছে দিলেন আর বললেন, ও সাফিয়া কেঁদো না, তুমি ইহুদির মেয়ে না, তুমি মূসা আলাইহিস সালামের পরিবার। আল্লাহু আকবার। কোন নবী ইহুদি ছিল না, খ্রিস্টান ছিল না, সব নবী ছিলেন মুসলমান। কার কথা? কোথায় যাও? খাও নাই? ইন্নালিল্লাহ ইন্নালিল্লাহ। ছেড়ে দেবে ইনশাআল্লাহ। খাও নাই? আচ্ছা যাও। এই হলো মুফাসসির শেখুল ইসলাম শেখ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। বিবিদের সাথে কখনো দুর্ব্যবহার করবেন না, বিবিদেরকে তুই করে বলবেন না, তমদারি করে বলবেন না। রাসূলের হাদিস নিষেধ, কোনদিন কোন বিবিকে তুই করে বলেন না। রাহমাতাল লিল মা আয়েশাকে ডাকতেন ইশ করে, কি করে ডাকতেন? আর ডাকতেন হুমায়রা লালমণি, কি ডাকতেন? লালমণি। খাদিজাতুল কুবরাকে ডাকতেন তাহেরা, তাহেরা বলে ডাকতেন। প্রত্যেক বিবিকে ভালোবাসতেন রাহমাতাল লিল। তিনি বলতেন তিনটা জিনিস আমার সবচেয়ে প্রিয়। কয়টা? হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাসা, তোমাদের দুনিয়া থেকে তিনটা জিনিস আল্লাহ আমার প্রিয় করে দিয়েছেন। প্রথম সুগন্ধি। প্রথম কি? কোন মুমিনের গায়ে যেন দুর্গন্ধ না থাকে, তবে বিড়ির গন্ধে কোনো অসুবিধা নাই। বিড়িও রাখবেন, সাদাও খাইবেন, জর্দাও খাইবেন, রাসূলের উম্মত হইয়া যাইবেন। হ্যাঁ, কথা বল না কেন? এখন যদি থাকতেন তিনি বিড়ির উপর প্রথম হারাম নিষেধাজ্ঞা জারি করতেন। 1100 রোগ বিড়ির ভিতরে। বিড়ির গায়ে কি লেখা থাকে? ধূমপানে 20 পাপ। দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। 2 নম্বর মায়ের জাতি। কোন নারীকে অবজ্ঞা করতেন না রাহমাতাল লিল। যেই ঘরে মেয়ে বেশি সেই ঘরে বরকত বেশি। রাসূল বলছেন যেই ঘরে বিধবা বেশি সেই ঘরে বরকত আরো বেশি। কেউ যদি বিধবাকে বিয়ে করে, রাসূলের বিয়ের শ্রেষ্ঠ সুন্নাত সে পালন করে, ঠিক না ঠিক? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন একটা মেয়েকে কেউ যদি লালন পালন করে, কয়টা মেয়ে? একটা মেয়েকে লালন পালন করলো, মেরে ফেলার চিন্তা করলো না, ওই পিতামাতা জান্নাতি হয়ে যাবে। কন্যা দায়গ্রস্ত পিতামাতা যদি কন্যাকে বিয়ে দিতে না পারে, একটা মেয়ে, দুইটা মেয়ে দীর্ঘদিন পিতামাতার উপরে বিয়ে দিতে পারছে না, এই মেয়েদেরকে দিয়ে আল্লাহ ওই পিতামাতাকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবে। রাসূলের 2 মেয়েকে আল্লাহ নূর বলে আখ্যায়িত করলেন। কি বলে? ওসমান রাদিয়াল্লাহু আনহু 2 মেয়েকে বিয়ে করলেন, ওনার নাম হয়ে গেল ওসমান জিন্নুরাইন। ওসমান জিন্নুরাইন, 2 নূরের মালিক তিনি। এই মেয়েদেরকে এত বেশি ভালোবাসতেন রাহমাতাল লিল আলামিন। কখনো নিজে আগে খেতেন না, মা আয়েশা বলতেন আমরা একসাথে খেতে বসতাম। সারিদ খাওয়া পছন্দ করতেন রাহমাতাল লিল। সারিদ হলো গোশত টুকরা টুকরা করে দিয়ে, ঝোল বেশি করে দিয়ে রাধা ওখানে রুটি চুবিয়ে খেতেন রাহমাতাল লিল আলামিন। মা আয়েশা বলতেন আমরা একসাথে খেতে বসতাম, রাসূল প্রথম লোকটা নিয়ে আমার মুখে দিয়ে দিতে। আমরা কি বিবির মুখে দেই না? আমরা আগে খায়া উঠি, খায়া কই যে খানাটা খুব মজা হয়েছে, পাইলে বিবি খাবে, নইলে থাকে। এটা সুন্নাহ না, এটা আমরা করব না। আমরা রাসূলের সাথে থাকতে চাই, রুকআন সুজদাই, নামাজেও বিবিকে সাথে রাখবো, সুন্নতে বিবির নাম ধরে দোয়া করব।
ওই বিবি শ্রেষ্ঠ যে তার স্বামীর জন্য দোয়া করে, ওই স্বামী শ্রেষ্ঠ যে তার বিবির জন্য দোয়া করে। স্বামীর সার্টিফিকেট বিবির জন্য শ্রেষ্ঠ, বিবির সার্টিফিকেট স্বামীর জন্য শ্রেষ্ঠ। আমরা জানি চারটা কথা, কেউ যদি মানে রাসূল বলেছেন 8টা দরজা তার জন্য খোলা। কয়টা? প্রথম, মেয়েরা আযান হলে নামাজ পড়বে। 2 নাম্বার, রমজানের রোজা রাখবে। 3 নাম্বার, স্বামীর আনুগত্য করবে। 4 নাম্বার, নিজের ইজ্জতকে হেফাজত করবে, নিজের ইজ্জতকে হেফাজত করবে। মায়েরা, এই 4টা গুণ। স্বামীর খেদমত যেমন করবে, তেমন বিবি যদি অসুস্থ হয়, বিবির খেদমত করবে কে? জোরে বলেন। মা আয়েশা বলছেন, আমি অসুস্থ, প্রচন্ড জ্বর, একটা নরম হাত দেখি আমার পায়ের নিচে তুলতুল করছে, তাকিয়ে দেখি সেই হাতটা রাহমাতাল লিল আলামিনের। মাথায় পানির পট্টি দিয়ে দিতেন। আমরা একচেটিয়া কোনদিন রাসূল একা বিবিদেরকে রান্নাঘরে পাঠান নাই, একদিনও না। বিবিরা রান্তো। মা আয়েশা বলছেন, তিরমিজির বর্ণনা, যে একদিন যুদ্ধের ময়দান থেকে রাসূল এসেছেন সাল্লাল্লাহু, এসে বলছেন, আয়েশা ঘরে কি আছে? আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ কিছুই নেই, আপনি একটু অপেক্ষা করেন, আমি রান্না করে দিচ্ছি। রাসূলের আর কোনো আওয়াজ নাই। কিছুক্ষণ পরে দেখি গর্দান থেকে তলোয়ার নামায়া ওই তলোয়ার দিয়ে তরকারি করতেছেন রাহমাতাল লিল। মা আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে এত ভালোবাসেন, বলছেন তোমার কাজে একটু সহযোগিতা করছি। বিবিদেরকে দিয়ে একচেটিয়া রান্নার কাজ কখনো রাসূল করান নাই। বিবিরা হলো অলংকার, রাসূল বলেছেন বিবিরা হলো গ্লাস। বিবিরা কি? গ্লাস। আমার গ্লাসগুলোকে সতর্কতার সাথে টেনো। একজন সাহাবী, 3 জন বিবি ছিল, রাসূলের ওটের উপর বসা, ঘোড়ার রশি টানতেছেন, ওটের রশি ধরে টানছেন। রাসূল বললেন, সতর্কতার সাথে টেনো, উপরে আমার গ্লাস আছে। গ্লাস ময়লা হলে কিভাবে পরিষ্কার করবেন? জোর দিয়ে পরিষ্কার করতে গেলে গ্লাস কি হবে? ভেঙে যাবে। একটু হালকা করে সাবান দেন, হালকা করে মোছেন, গ্লাসটা পরিষ্কার হয়ে যাবে। ঠিক না বেটি? বিবি রাগ করতে পারে, রাগ করাটাই স্বাভাবিক। ঘরের কাজ করে আমাদের দেশের বিবিদের মতো ভালো বিবি দুনিয়ার কোন দেশে, কথা বল না কেন, কোন দেশে রান্না করে কারা? কারা? ঘর মোছে কারা? বাচ্চা পালে কারা? কাপড় ধোয় কারা? কিল খায় কারা? কেন মারে? কেন মারেন? আমি দেখেছি সৌদি আরবে স্ত্রী একদিন রেঁধেছে, পরের দিন জামাকে বলছে উদখুল ফিত তাব্বাক, আজকে তুই রাঁধবি, আমি কালকে রাঁধছি, আজকে তুই। তার কি একই? সারা দুনিয়ায় স্বামী একদিন, স্ত্রী আরেকদিন। আর আমাদের এখানে সারা বছর রাঁধে কে? বিবিরা রাঁধে। কেন তাদের উপর মন খারাপ করেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবিদের সাথে সব কাজে সহযোগিতা করতেন রাহমাতাল লিল। 11 দিন বিবি থাকার পরেও নিজের কাপড় নিজে ধুইতেন রাহমাতাল লিল আলামিন। আপনারা কার কাপড় কে ধোন? আমরা হুজুররা। এক হুজুরে দেখলাম টুপি নীল, পাঞ্জাবি নীল, পায়জামা নীল, বোধহয় ভিতরে জাঙ্গাও নীল। বললাম এত নীল হলো কেমনে হুজুর? ভিতরে দিয়ে দেয়, নীল হয়ে আসে। কি খাবার মূর্খ? তোর বিবি কয়টা? কয়েকজন। তো তোরও কাপড় ধোয়, বাচ্চাদেরও ধোয়, তারটাও ধোয়, তুই কি করস? কিসে লম্বা লম্বা বলি? মা আয়েশা বলছেন, মসজিদে নববীতে নামাজ পড়তেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সূর্য ওঠা পর্যন্ত অপেক্ষা করতেন। সূর্য ওঠার পরে 2 রাকাত নামাজ অথবা 4 রাকাত পড়তেন, আর বলতেন তাম্মান তাম্মান তাম্মান। যারা ফজরের পরে সূর্য ওঠা পর্যন্ত 2 রাকাত নামাজ পড়ে, শাকের নামাজ যাকে আমরা বলি, রাসূল বলছেন উমরার পরিপূর্ণ সওয়াব আল্লাহ তাকে দান করে দিবে। এরপরে খই খেতেন। কি খেতেন? খই, ভুট্টার খই পছন্দ করতেন রাহমাতাল লিল। একটা কাঠের পাত্রের ভিতরে খই নিয়ে খেতেন। এরপরে ঘরে আসতেন, ঘরে এসে হাতে ঝাড়ু নিয়ে ঘর ঝাড়ু দিতেন রাহমাতাল লিল। নিজের কাপড়গুলো নিজেই ধুইতেন রাহমাতাল লিল। আপনি এটা করবেন, তাহলে আপনার শরীরটা ভালো থাকবে। যারা কাজ করে বেশি তাদের শরীর ভালো থাকে বেশি। ঠিক না ঠিক? কাজ কাম নাই, স্ট্রোক করবে। বসে বসে টিভি টিপেন, মাথা শেষ। বসে বসে ওই যে চ্যানেল দেখে, এই খানা আনো। এখন তো আরেক শয়তানি যুগ।
হুজুরগণ ইস্তার নাই, সালাম ফিরে। তাহলে কি হয়েছে তো? আরে হয়েছে কি মূর্খ, কিসের টানাটানি করস? বাজে জিনিসে ভর্তি এই মোবাইল, ঠিক না বেটি? ফেসবুকে ভালো জিনিস না খারাপ বেশি? ভালো বেশি না খারাপ বেশি? তো এটা নিয়ে পড়ে থাকেন কেন? কি আছে এটাতে? এক পারা কোরআন পড়বেন আপনারা যারা নরমাল মানুষ, পারবেন তো? আপনি বলবেন যে আমি পড়তে পারি না, কোনো এক্সকিউজ নাই। এই মোবাইলের ভিতরে এখন টেলিভিশন সবকিছু চালানো যায়, ঠিক না বেটি? কোরআন দিয়ে রাখেন, শুনেন। আপনি সূরা দিয়ে রাখেন, শুনেন। সূরা আস্তে আস্তে শিখতে থাকেন। আপনি বলতে পারবেন না আমি পড়তে পারি না। আল্লাহ এমন ব্যবস্থা করে দিয়েছেন, আপনি সুইচ টিপ দিলেই আমেরিকা চলে যায়। এখন সুইচ টিপ দিলেই কোরআন বাইর হবে, ঠিক না বেটি? আপনি বলতে পারবেন না আমি পড়তে পারতাম না, এমন ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। রাসূলও পড়তে পারতেন না, লিখতেও পারতেন না, ঠিক না বেটি? তিনি দৈনিক 5 পারা পড়তেন। কয় পারা? ইবনে ওমরকে বলছেন, ওমর 1 জুজ পড়বা, 7 জুজে 7 মঞ্জিলে কোরআন শেষ, 1 মঞ্জিল করে পড়বা, প্রায় 5 পারা। আলেমরা 5 পারা পড়বে, সাধারণ লোকেরা কয় পারা? 1 পারা। কারণ সব নবীদের কর্মসূচি ছিল 4টে, ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। নবীদের প্রথম গুণ ছিল তেলাওয়াত। প্রথম কি? ইয়াতলু আলাইহিম ওয়া ইউযাক্কিহিম। তেলাওয়াত বুঝবেন, তেলাওয়াত বুঝবেন। হ্যাঁ, ভালো মাইক তো রংপুরের মাইক। হ্যাঁ, সবখানে মাইকের সমস্যা। একটা ভালো করে পিঠা দিয়া দিও, ভালো করে পিঠা দিয়া দিও। কেন এত পচা মাইক? মানুষ না শুনলে মানুষ বুঝবে কেন? আমরা রাসূলের সাথে থাকতে চাই তো। 5 ওয়াক্ত নামাজ আর আজকে থেকে ছাড়বো না। কারা কারা একটু হাত তুলে দেখা দেয়। আল্লাহ বলেন, হে আল্লাহ, আপনার নামে কসম খাচ্ছি, জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা, ফরজ কোরআন মামা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত গুলো না।